আপনি কিন্তু অনলাইন থেকে আপনার এটিএম কার্ডের মতো একটি আধার কার্ড অর্ডার করতে পারবেন। এর ফলে আপনার আধার কার্ডটি খুব সহজেই ক্যারি করতে পারবেন। এটিএম কার্ডের মতো একটি আধার কার্ড অর্ডার করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং এই ওয়েবসাইটটি অর্থাৎ myaadhar.uidai.gov.in ওপেন করে নেবেন। তো দেখুন আমি ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। এই ওয়েবসাইটটির পার্টিকুলার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। দেখুন এটি হলো আধারের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এটিএম কার্ডের মতো আপনার একটি আধার কার্ড অর্ডার করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলি অপশান দেওয়া রয়েছে। এখানে দেখুন একটি অপশান রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড। তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন দুটি অপশান রয়েছে, আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার। আপনার কাছে যদি আপনার আধার কার্ডের নাম্বার থাকে তো সেক্ষেত্রে এই আধার নাম্বার এই অপশানটি সিলেক্ট করে নিচে আপনার আধার নাম্বারটি পুট করে দেবেন। আর যদি আপনার কাছে আপনার আধার কার্ডের নাম্বার না থাকে কিন্তু এনরোলমেন্ট আইডি নাম্বারটি থাকে তো সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আপনার এনরোলমেন্ট আইডি নাম্বারটি বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে এই আধার নাম্বার এই অপশানটি সিলেক্ট করছি এবং নিচে দেখুন এন্টার আধার নাম্বার, অর্থাৎ এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটি পুট করতে হবে। আধার কার্ডের নাম্বারটি পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচে পুট করে দেবেন। আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোড পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন একটি অপশন আছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। তো আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার কোনো মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তো সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই অপশানটি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এই আধার নাম্বারটির সঙ্গে যেহেতু কোনো মোবাইল নাম্বার সংযুক্ত নেই তো সেক্ষেত্রে নিচের এই অপশানটি অর্থাৎ মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড এই অপশানটি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কাছে থাকা যে কোনো একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনি এখানে পুট করে দেবেন। মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে যে মোবাইল নাম্বারটি পুট করেছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনস বলে একটি অপশন আছে, এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এই আধার কার্ডটি অর্ডার করার জন্য আমাদেরকে 50 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তার জন্য নিচে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন মেক পেমেন্ট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। পেমেন্ট করার জন্য এখানে দেখুন অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে। আপনি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাংকিং এর মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু 50 টাকা পেমেন্ট করতে পারবেন। আমি এখান থেকে ইউপিআই এর মাধ্যমে 50 টাকা পেমেন্ট করব। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস এবং এখানে দেখুন একটি এসআরএন নাম্বার দিয়ে দিয়েছে। আপনি যে এই আধার কার্ডটি অর্ডার করলেন সেই অর্ডার স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই এসআরএন নাম্বারের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন এবং 10 থেকে 12 দিনের মধ্যে এটিএম কার্ডের মতো আপনার একটি আধার কার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনি কিন্তু খুবই সহজে আপনার একটি পোর্টেবল আধার কার্ড অর্ডার